রবীন্দ্রনাথ ঠাকুরের কোনোদিন তো তার ছোঁয়া পাইনি, সেই ছোঁয়াটা পেয়েছি আমি শৈলজা রঞ্জন মজুমদারের কাছ থেকে। সেটা আমার অনেক অনেক বড় হওয়ার পর, মানে আমি যখন 25 কি 30 সেই সময় জানতে পেরেছি যে রবীন্দ্র নৃত্য আছে। তার আগে আমি শুধু ক্লাসিক্যাল নাচতাম। বাবা বলেছেন যদি ডান্সার হতে চাও তোমাকে সমস্ত ক্লাসিক্যাল ডান্স শিখতে হবে। ঠিক আছে, কেন পড়াশোনা একদম করতে ভাল লাগতো না, সেই জন্যই ওই পথটাই আমি বেছে নিয়েছি, আমার প্রাণের পথ। সব ক্লাসিক্যাল ডান্স শিখেছি, শুধু কাথাকালি শিখিনি, কারণ ওটা ছেলেদের জন্য। তারপরে সুরঙ্গমাতে জয়েন করলাম, তখন পেলাম শৈলজা রঞ্জন মজুমদার, যিনি সদ্য শান্তিনিকেতন থেকে রিটায়ার করে কলকাতায় চলে এসেছেন। উনি সুরঙ্গমা প্রতিষ্ঠা করলেন, সেখানে আমি প্রথম যাই। আমাকে নাচ ডেকে পাঠানো হয়েছে, তুমি একে নাচ শেখাবে। আমি বললাম আমি নাচ শেখাবো, কিন্তু মণিপুরি নাচ শেখাবো না। বলি সে কি, তুমি মণিপুরি মেয়ে, মণিপুরি নাচ শেখাবে না? আলাম না, আমি একটাই কোর্স শিখেছি ভরতনাট্যম, ওটা আমার প্রাণের নাচ, আমি ওটা শেখাবো। বলি সে কি, মণিপুরি মেয়ে হয়ে ভরতনাট্যম শেখাবে? মণিপুর শেখান? যে না, আপনারা অন্য কোনো গুরুকে নিয়ে আসুন, আমি ভরতনাট্যম শেখাবো। আজ পর্যন্ত আমি কিন্তু সুরঙ্গমাতে মণিপুরি শেখাই না, কেউ জানে না এটা, আমি ভরতনাট্যম শেখাই এবং একটাই কোর্স শিখেছি, সেটাই শেখাই, একদম পারফেক্টলি শেখাই। তারপরে আমার রবীন্দ্রনৃত্য শেখা, শোনা, বসন্ত উৎসব করা, বর্ষা মঙ্গল করা, জন্মোৎসব করা, এইসব আমি সুরঙ্গমাতে এসে শিখলাম। তারপর থেকে ষোলদার চোখের মণি হয়ে উঠলাম, সবের মধ্যে পূর্ণিমাকে চাই, কেন জানি না। যা কিছু একটা নাচ ভাবতেন আমাকে বলতেন, এসরাজ বাজিয়ে বোঝে বলতেন এরকম করে দৌড়ো, তারপর আবার ঘোরো, তারপর থেমে যাও, তারপর একটু এদিকে তাকাও। এমনি করে নাচ শিখেছেন। সত্যি করে নৃত্য গুরু আমি এখন বলি শৈলজা রঞ্জন মজুমদার।